আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। আজকের লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব ইনহেরিটেন্স টাইপ সম্পর্কে। তো গত লেকচার ভিডিওতে কিন্তু আমরা ইনহেরিটেন্স কি, কিভাবে কাজ করে এবং রিয়েল লাইফের সাথে ইনহেরিটেন্সটা কিভাবে আমরা মিলাইতে পারি এই ব্যাপারটা দেখেছিলাম। অবজেক্ট ওরিয়েন্টেড প্রত্যেকটা টপিক কিন্তু আমরা রিয়েল লাইফের সাথে মিল রেখে করতে পারি, ঠিক আছে? সো আজকের এই লেকচার ভিডিওতে আমরা ইনহেরিটেন্স টাইপ গুলো যেগুলো আছে সেটাও রিয়েল লাইফের সাথে একটু বোঝার ট্রাই করব। রিয়েল লাইফের সাথে এক্সাম্পল দিয়ে একটু বোঝার ট্রাই করব। ঠিক আছে? সো চলো শুরু করা যাক। জাভাতে বেসিক্যালি 5 প্রকার ইনহেরিটেন্স আমরা পাই। সেটা হলো সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স, হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, তারপর আসে মাল্টিপল ইনহেরিটেন্স এবং হাইব্রিড ইনহেরিটেন্স। হাইব্রিড ইনহেরিটেন্স এবং মাল্টিপল ইনহেরিটেন্স দেখো তোমরা কিন্তু দেখছি নট সাপোর্টেড লেখা, অর্থাৎ জাভা সরাসরি হাইব্রিড ইনহেরিটেন্স এবং মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না। এক্ষেত্রে হাইব্রিড ইনহেরিটেন্স কোনোভাবে সাপোর্ট করে না, আর মাল্টিপল ইনহেরিটেন্স সরাসরি সাপোর্ট করে না, কিন্তু ইন্টারফেস ইউজ করার মাধ্যমে আমরা জাভাতে মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করাতে পারি। এই প্রশ্নটা কিন্তু ভাইভাতে বারবার জিজ্ঞেস করা হয় যে জাভা কি সরাসরি মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করাইতে পারি? তো এই উত্তরটা হবে না, জাভাতে আমরা সরাসরি মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করাতে পারি না। ইউজিং ইন্টারফেস জাভা ক্যান সাপোর্ট মাল্টিপল ইনহেরিটেন্স। ঠিক আছে? সো বাকি যে তিনটা আছে সিঙ্গেল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স, হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, এটা কিন্তু জাভা সরাসরি সাপোর্ট করে। সো সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্সে দেখো কি আছে, সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্সে একটা প্যারেন্ট ক্লাস, একটা চাইল্ড ক্লাস থাকবে, অর্থাৎ আমরা একটা প্যারেন্ট ক্লাস থেকে সরাসরি ডাটাগুলো এক্সটেন্ড করে নিতে পারবো। ঠিক আছে? মাল্টি লেভেল ইনহেরিটেন্স কি? মাল্টি লেভেল ইনহেরিটেন্সে একটা ক্লাস থাকছে এ, তারপর বি এবং সি, অর্থাৎ বি এর জন্য এ হলো প্যারেন্ট ক্লাস এবং সি এর জন্য বি হলো প্যারেন্ট ক্লাস। আমরা প্রথমে এ থেকে বি তে নিব, বি থেকে আবার সি তে নিব। ঠিক আছে? অর্থাৎ লেভেল অনুযায়ী আমরা কাজটা করব। হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্সটা কি? হায়ারার্কিক্যাল একটা প্যারেন্ট ক্লাস, দুটো সাব ক্লাস আছে। ঠিক আছে? অর্থাৎ একটা প্যারেন্ট ক্লাস, দুটো চাইল্ড ক্লাস এখানে আমরা পাচ্ছি। যদি রিয়েল লাইফের সাথে আমরা এই তিনটা ইনহেরিটেন্স কে একটু মিলাতে চাই, তাহলে আমরা প্রথমটা বলতে পারি, মনে করো তোমার বাবা, বাবা থেকে তুমি সরাসরি কোনো কিছু পেয়ে যাচ্ছ। ঠিক আছে? মনে করো তোমার বাবার একটা বাইক আছে, তুমি সরাসরি সেটা পেয়ে যাচ্ছ। যেমন সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স বলছি। মাল্টি লেভেল ইনহেরিটেন্স আমরা কিভাবে বলছি? মনে করো তোমার দাদু এ এবং তোমার বাবা বি এবং তুমি সি। তোমার দাদু থেকে এ থেকে তোমার বাবা পেয়েছে জমি জমা, এবং তোমার বাবার জমি জমা কিন্তু তুমি সি পেয়ে গেছো। ঠিক আছে? এটা মাল্টি লেভেল ইনহেরিটেন্স। হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্সটা কি? মনে করো তোমার বাবা এবং তোমরা দুই ভাই বোন, তুমি বি এবং তোমার বোন সি। ঠিক আছে? তোমার বাবার কোনো সম্পত্তি কিন্তু আমরা তোমার বি অর্থাৎ তুমি এবং সি তোমার বোনও পেতে পারে। অর্থাৎ এখানে প্যারেন্ট ক্লাস একটা, সাব ক্লাস দুইটা। ঠিক আছে? আশা করছি থিওরিক্যালি তোমরা ভালো করে বুঝে গেছো ব্যাপারটা। এখন তোমাদেরকে আমি এই মাল্টি লেভেল এবং হায়ারার্কিক্যালি বোঝানোর ট্রাই করব। যেহেতু সিঙ্গেল লেভেল খুবই ইজি, যে কোনো একটা ক্লাস থেকে এক্সটেন্ড করলে আমরা পেয়ে যাচ্ছি, এইজন্য আমি সিঙ্গেলটা তোমাদেরকে দেখাচ্ছি না। আর অলরেডি কিন্তু গত ভিডিওতে আমরা সিঙ্গেলটা দেখিয়েছিলাম, এইজন্য আমি আজকে এটা দেখাচ্ছি না। সো আমি চলে যাচ্ছি ডিরেক্ট মাল্টি লেভেল ইনহেরিটেন্সে। সো আমি চলে যাচ্ছি আমাদের নেটবিনসে, এখানে একটা মাল্টি লেভেল ইনহেরিটেন্স আমরা করা ট্রাই করব। আমরা এখানে একটা ক্লাস তৈরি করব যেটার নাম দিব ধরো অ্যানিমেল। রিয়েল লাইফের সাথে একটু বোঝার ট্রাই করব। ঠিক আছে? তো আমি এর নাম দিলাম অ্যানিমেল। এবং অ্যানিমেল ক্লাসে গিয়ে আমি যেটা করব, এখানে আমি সবগুলো কেটে দিচ্ছি আপাতত, দিয়ে এখানে একটা মেথড তৈরি করব যেটার আমার নাম দিব মোটামুটি ইটিং। ঠিক আছে? ইটিং। এখানে একটা জাস্ট একটা টোস্ট পাস করে দিব, বা এখানে একটা স্টেটমেন্ট পাস করে দিব। ঠিক আছে? আমরা এখানে বললাম ইটিং। দেখো আমরা যেহেতু মাল্টি লেভেল ইনহেরিটেন্স করছি, তাহলে আমাদের কি লাগবে? কয়েকটা লেভেলে করতে হবে। ঠিক আছে? আমরা দেখো এখানে एग्जांपल আমরা কি দেখেছিলাম, যে দুটা বা তিনটা একের অধিক থাকতে হবে। ঠিক আছে? যেখানে প্যারেন্ট ক্লাস এটার থেকে এটা নিছে, এটার থেকে এটা নিছে। ঠিক আছে? সো আমরা প্রথমে যেহেতু নিলাম অ্যানিমেল, অ্যানিমেলের পরে আমরা আরেকটা ক্লাস নিব। ধরো আমরা এখানে চলে গেলাম এবং এখানে আরেকটা ক্লাস তৈরি করব যেটার নাম ধরো আমরা এটা দিলাম ডগ। ঠিক আছে? ধরো আমরা এখানে নাম দিলাম ডগ, ডগ ক্লাস। ডগ ক্লাসে যেটা করব, আমরা ডগ ক্লাসে আমরা অ্যানিমেল ক্লাসটা এক্সটেন্ড করে ফেলবো। ঠিক আছে? আমরা করব এক্সটেন্ড আমরা কি করব? অ্যানিমাল ক্লাস। তাহলে অ্যানিমাল ক্লাসে যত প্রপার্টি আমরা কিন্তু ডগ ক্লাসে পেয়ে গেলাম। আমাদের ডগ কিন্তু অ্যানিমেলের সাব ক্লাস। ঠিক আছে? সো আমরা এখানে আরেকটা মেথড আমরা এখানে কল করব। ধরো ডগ এর জন্য আমরা কিনবো বার্ক, অর্থাৎ ঘেউ ঘের যে ব্যাপারটা বা ডাকার যে ব্যাপারটা। ঠিক আছে? সো আমরা এখানে বললাম একটা শাউট দিয়ে দিব, এখানে দিয়ে আমরা দিব বার্কিং। ঠিক আছে? বার্কিং দিয়ে দিলাম। ঠিক আছে? এখন আমরা করলাম কি, অ্যানিমেল থেকে ডগে নিলাম এবং ডগ থেকে আমরা আরেকটা সাব ক্যাটাগরি নিয়ে যাব, সেটা হলো বেবি ডগ। আমরা একটা ক্লাস নিলাম বেবি ডগ নামে, বেবি ডগ। ঠিক আছে? বেবি ডগ নামে আরেকটা ক্লাস নিলাম। আমরা এগুলো কেটে দিচ্ছি আপাতত, এবং এই বেবি ডগ কি করবে? বেবি ডগ ডগ কে এক্সটেন্ড করবে, extends এই কিওয়ার্ডটা দিয়ে আমরা কিন্তু ইনহেরিটেন্সটা বোঝাই। ঠিক আছে? আমরা এখানে কি করব? ডগ ক্লাসটাকে এক্সটেন্ড করে নিব। এবং
দেখো এখানে আমরা আরেকটা মনে করো যে একটা মেথড পাস করে দিলাম, ধরো এখানে ভয়েড দিয়ে আমরা এখানে দিলাম ধরো উইপিং, ঠিক আছে, উইপিং দিয়ে একটা মেথড দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা ধরো এখানে একটা মেথড তৈরি করে ফেললাম উইপিং, সো এখানে একটা শাউট পাস করে দিব উইপিং। ওকে, দেখো আমরা প্রথমে কি করলাম, আমরা অ্যানিমাল নামে একটা ক্লাস তৈরি করলাম, ঠিক আছে। মনে করো এটা প্রথম এর প্যারেন্ট ক্লাস, ডগের প্যারেন্ট ক্লাস অ্যানিমাল ক্লাস, এবং বেবি ডগের প্যারেন্ট ক্লাস হলো ডগ ক্লাস, ঠিক আছে। সো আমরা ডগের প্রপার্টি কিন্তু আমরা বেবি ডগে পাচ্ছি, অ্যানিমেলের প্রপার্টি কিন্তু আমরা ডগে পাচ্ছি। সো আমরা যেটা করব, আরেকটা টেস্ট ক্লাস তৈরি করব, যে ক্লাসের মাধ্যমে আমরা সবগুলোকে একটু রান দিয়ে দেখতে পারবো। সো আমরা একটা টেস্ট ক্লাস নিয়ে নিব, এখানে একটা টেস্ট ক্লাস নিব, ধরো একটা টেস্ট ক্লাস নিলাম, এখানে একটা টেস্ট ক্লাস নেওয়ার পরে এখানে একটা মেন মেথড, যেহেতু মেন মেথডের মধ্যে সবকিছু আমাদের রান করতে হবে, সো আমরা একটা মেন মেথড নিব। এখন দেখো আমরা কি করলাম, এই যে আমরা ছবিটা দেখলাম মাল্টি লেভেলের ক্ষেত্রে, আমরা এ বি এবং সি, অর্থাৎ বি কিন্তু এ এর সাব ক্লাস এবং সি কিন্তু বি এর সাব ক্লাস। ঠিক সিমিলারলি আমরা কিন্তু এখানে যেটা করেছি, অ্যানিমেল হলো প্যারেন্ট ক্লাস ডগের, এবং ডগ কিন্তু বেবি ডগের আবার প্যারেন্ট ক্লাস, ঠিক আছে। সো আমরা সবগুলোকে টেস্ট করা ট্রাই করব। তো লাস্টে যেটা আমরা লিখেছি এটা দিয়ে আমরা ট্রাই করব, এটার অবজেক্ট তৈরি করব। সো আমরা লিখলাম বেবি, আমরা লিখলাম ডগ, ঠিক আছে, বেবি ডগের বিজি দিয়ে আমরা নাম দিলাম, এবং নিউ বেবি ডগ, ঠিক আছে, আমরা একটা অবজেক্ট তৈরি করে ফেললাম। আমরা যেটা তারপর যেটা করব, আমরা এই বিজি দিয়ে দেখো সবাইকে কল করে দিব। বিজি দিয়ে আমরা প্রথমে কল করব ইটিং কে, তারপর আমরা বিজি দিয়ে কল করব আমাদের বার্ড কে, আমরা তারপর বিজি দিয়ে কল করব ধরো এখানে আমরা আরেকটা কি করেছিলাম, এখানে আমরা যেটা করেছিলাম, এখানে উইপ কে কল করে দিব, ঠিক আছে। তো আমরা দিলাম কি উইপিং, আমরা এটাকে কল করে দিলাম ডব্লিউ-আই-পি উইপিং। ওকে, দেখো আমরা কিন্তু তিনটাকেই কল করে ফেললাম। তাহলে আমরা কি করছি, আমরা এই যে বেবি ডগের অবজেক্ট তৈরি করে, এই যে বেবি ডগের অবজেক্ট করে এই অ্যানিমেলটাও পাচ্ছি, ডগেরটাও পাচ্ছি, এবং বেবি ডগেরটাও পাচ্ছি। সো আমি যদি এটা সেভ দিয়ে রান দিয়ে দেই, দেখো কি আসে। ওকে, দেখো আমরা কিন্তু ইটিংটা পেয়ে গেছি, যেটা অ্যানিমেলের মেথড, তারপর আমরা বার্কিংটা পেয়ে গেছি ঘেউ ঘেউ, এটা ডগের মেথড, এবং তারপর আমরা পেয়েছি উইপিং, এটা আমরা পেয়েছি বেবি ডগেরটা। তাহলে কিন্তু বেবি ডগ থেকে কিন্তু আমরা অ্যানিমেলটা ডিরেক্ট সরাসরি অ্যাক্সেস করতে পারছি। এটাই আমাদের মাল্টি লেভেল ইনহেরিটেন্স। মাল্টি লেভেল ইনহেরিটেন্স হয়ে গেল। তো আমরা এখন যেটা করব, হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স আমরা কি পড়েছিলাম, তো আমরা চিত্রটা যদি আরেকবার দেখি, হায়ারার্কিক্যালি একটা প্যারেন্ট দুটা সাব ক্লাস থাকবে, ঠিক আছে, বা একটা প্যারেন্ট দুটা চাইল্ড ক্লাস থাকবে। সো আমরা যেটা করব, আমরা আবার চলে যাব নেটবিনসে, এখানে গিয়ে আমরা প্যারেন্ট ক্লাস থেকে কল করা ট্রাই করব সবকিছু। ধরো এখানে আমরা এই যে আছে এগুলোকে প্যারেন্ট ক্লাস এবং বেবি ডগ এবং ডগ, এই যে ক্লাসগুলো আছে, এখানে আমরা প্রথমে যেটা করব, আমরা এই যে অ্যানিমাল ইটিং আছে, এই ইটিংটা ইটিং রেখে দিব। তো আমরা আবার চাচ্ছি যে আচ্ছা প্রথম থেকে করি, তোমাদেরকে আবার দেখাই এটা হায়ারার্কিক্যালি, না হলে এর মধ্যে প্যাচ লাগাই ফেলতে পারো তোমরা। তো আমি সবগুলো আবার ডিলিট করে দিয়ে আমি আবার নতুন করে করা ট্রাই করছি, ঠিক আছে। ওকে, সো আমরা প্রথমে যেটা করব, আমরা একটা অ্যানিমাল ক্লাস নিব। ধরো এখানে একটা অ্যানিমাল ক্লাস আমরা নিলাম, ঠিক আছে। আমরা অ্যানিমাল ক্লাসটার নাম দিলাম বড় হাতের, অ্যানিমাল ক্লাসটা নিলাম। ক্লাস আমার পরে এখানে আমরা অ্যাজ ইউজুয়াল একটা মেথড তৈরি করলাম, ধরো ভয়েড, আমরা এখানে দিলাম ইটিং, ঠিক আছে। ইটিং দিয়ে আমরা একটা মেথড তৈরি করে ফেললাম এখানে। যেহেতু আমরা কাজ করছি কি হায়ারার্কিক্যালি, এখানে একটা প্যারেন্ট ক্লাস থাকবে, অ্যানিমাল ক্লাস থাকবে প্যারেন্ট ক্লাস হিসেবে, ঠিক আছে। তো আমরা এখানে একটা শাউট প্রিন্ট করে দিব, আমরা এখানে বললাম ইটিং, ইটিং, এবং তারপরে কি আমরা থাকে একটা প্যারেন্ট ক্লাসের দুটো সাব ক্লাস থাকবে। দুটো সাব ক্লাস তৈরি করার জন্য আমি দুটো সাব ক্লাস তৈরি করে ফেলবো। ধরো এখানে একটা সাব ক্লাস তৈরি করলাম, এটা একটা সাব ক্লাস তোমরা কি হতে পারে ক্যাট, ঠিক আছে, একটা ক্যাট নামে একটা সাব ক্লাস তৈরি করলাম। ধরো এখানে একটা ক্যাট নামে সাব ক্লাস তৈরি করলাম। তো আমি এখানে বললাম এক্সটেন্ড অ্যানিমাল, ঠিক আছে, এবং ক্যাটের একটা মেথড আমি এখানে দিলাম ভয়েড। আমরা ক্যাটের এখানে ধরো আমরা ক্যাটের এখানে মিউ নামে একটা মেথড তৈরি করে ফেললাম, ঠিক আছে। ধরো এখানে একটা মিউ নামে একটা মেথড তৈরি করে ফেললাম। আমি জাস্ট এখানে শাউট একটা প্রিন্ট করে দিলাম মিউইং, ঠিক আছে, অর্থাৎ ক্যাটের যে ডাকটা আর কি। তারপর আমরা যেটা করব, আমরা আরেকটা চাইল্ড ক্লাস তৈরি করব। আমরা আরেকটা নিব হলো ডগ ক্লাস, আমরা আরেকটা নিলাম ডগ ক্লাস, ঠিক আছে। ডগ ক্লাসের মধ্যে আমরা আরেকটা
প্রথমে যেটা করব ডগস ক্লাসটা এক্সটেন্ড করে নিব আমরা অ্যানিমেল থেকে, ঠিক আছে, অ্যানিমেল থেকে। এবং ডগ ক্লাসে আমরা একটা মেথড রাখবো ভয়েড আমরা ডগ বার্ক নামে রাখলাম, ঠিক আছে। বার্ক দিয়ে আমরা একটা এখানে শাউট প্রিন্ট করে দিব, আমরা দিলাম বার্কিং। ওকে, দেখো আমরা কিন্তু প্রথমে কি করলাম, আমরা কিন্তু এখানে একটা প্যারেন্ট ক্লাস রাখলাম অ্যানিমেল নামে, তারপর আমরা ক্যাট নামে একটা সাব ক্লাস তৈরি করলাম, ডগ নামে একটা সাব ক্লাস তৈরি করলাম। এখন আমরা যেটা করব, আমরা টেস্ট নামে একটা ক্লাস তৈরি করব যেখানে আমরা সবগুলোকে একটু রান দেওয়ার ট্রাই করব, ঠিক আছে। সো ধরো মনে করো আমি এখানে একটা ক্লাস তৈরি করলাম, এর নাম দিলাম টেস্ট। ওকে, টেস্টে গিয়ে আমরা যেটা করব, আমরা এই যে লাস্টে যে ক্লাসটা তৈরি করলাম যে কোনো একটা ক্লাসের আমরা জিনিসটা কল দিব। ধরো আমরা এখানে কল দিতে পারি কি, ধরো আমরা এখানে কল দিব আমরা এখানে টেস্টের মধ্যে গিয়ে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন মেথডটা লিখে ফেললাম। মেন মেথডটা লেখার পরে আমরা যেটা করব, আমরা এখানে ক্যাট, ঠিক আছে, এই যে ক্যাট দিয়ে আমরা একটা ক্লাস তৈরি করলাম ক্যাট ডট সি ইনটু নিউ ক্যাট, ঠিক আছে। আমরা এখানে একটা ক্যাটের একটা অবজেক্ট তৈরি করলাম। তারপর সি দিয়ে যদি আমরা কল দেই, দেখো আমাদের ইটিংটা আসবে, এবং সি দিয়ে যদি আমরা কল দেই, দেখো আমাদের তারপর মেওটা আসবে। ওকে, কিন্তু সি দিয়ে কল দিলে কিন্তু আমাদের এই যে ডগের যে বার্কিং এটা কিন্তু আসবে না। সো আমি যদি সেভ দিয়ে রান দিয়ে দিই, দেখো আমাদের কিন্তু ক্যাটের অবজেক্ট তৈরি করে কিন্তু ক্যাট আমরা কিন্তু অ্যাক্সেস করতে পেরেছি ইটিংটাকে, মেওটাকে। আমরা যদি আবার ডগের অবজেক্ট তৈরি করি, ডগ জি ইকুয়াল টু নিউ ডগ, ঠিক আছে, আমরা জাস্ট অবজেক্ট তৈরি করলাম। এবং জি দিয়ে যদি আমরা কল দেই, তাহলে প্রথমে আসবে ইটিং এবং পরে আসবে জি ডট বার্কিং, ঠিক আছে, বা বার্ক। সেভ দিয়ে রান দিয়ে দিলাম। দেখো আমাদের কিন্তু এটা প্রথমটা আসছে হলো ক্যাটের জন্য, পরেরটা আসছে ডগের জন্য, ঠিক আছে। তো আমরা এখানে কি করলাম, একটা প্যারেন্ট ক্লাস, দুটা সাব ক্লাস কি কি, ক্যাট এবং ডগ। আমরা কিন্তু এই ক্যাট থেকে যেমন ডগের প্রপার্টি কল দিতে পারবো না, কারণ ডগকে কিন্তু আমরা এক্সটেন্ড করি নাই। আমাদের এখানে একটা প্যারেন্ট ক্লাস আছে, দুটা সাব ক্লাস আছে, ঠিক আছে। সো আশা করছি মাল্টি লেভেল এবং হায়ারিক্যাল যে ইনহেরিটেন্স এটা তোমরা ভালো করে বুঝে গেছো। যদি কোনো কনফিউশন থাকে কোনো জায়গাতে, আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো, আমরা চেষ্টা করব তোমাদের সলভ করে দেওয়ার। এবং রিয়েল লাইফের এক্সাম্পলটা তোমাদের কেমন লাগছে আমাদের অবশ্যই জানাবা। এবং যদি ভিডিও থেকে একটু উপকৃত পাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি